যত আলোচনা সমালোচনা করা হোক না কেন, বাংলাদেশের এই যে তৌহিদি জনতা, ওরা কিন্তু ঠিকই আবিষ্কার করবে কোনো না কোনো জায়গায় হিন্দুদের কোনো একটা ছেলে নবীকে নিয়ে কটূক্তি করছে। যদিও এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। এবং এই ধরনের যত ঘটনা এই পর্যন্ত বাংলাদেশে ঘটেছে, যত এগুলাকে তদন্ত করা হয়েছে, ইনভেস্টিগেশন করা হয়েছে, দেখা গেছে এর পেছনে কোনো হিন্দু না, বরং মুসলমানরাই এই কাজটা করে হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়ার একটা অজুহাত তৈরি করেছে। অর্থাৎ পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করার যে প্রবণতা, সেটাই করেছে। কেন? কারণ বাংলাদেশের হিন্দুরা এতটাই নিরীহ টাইপ যে এরা গা বাঁচিয়ে চলার জন্য দরকার ইঁদুরের গর্তে যদি দরকার পড়ে লুকিয়ে থাকে, কিন্তু কখনো মুসলমানদের ধর্ম নিয়ে বা নবী নিয়ে তো প্রশ্নই ওঠে না, কোনো উল্টাপাল্টা মন্তব্য করতে যাবে না। কারণ তারা খুব ভালো করেই জানে বাংলাদেশের তৌহিদি জনতা এখন ধর্মোন্মাদ। তাদের নবীকে নিয়ে ন্যূনতম কোনো যৌক্তিক কথা, যেমন যেটা হাদিসে আছে, এই ধরনেরও কোনো প্রশ্ন যদি করা হয়, তাহলেও কিন্তু তাদের ধর্মীয় অনুভূতিতে ভয়ঙ্কর আঘাত লাগে। সেটা তো আমরা যে ভারতের নুপুর শর্মার বক্তব্য থেকে আমরা জানি। নুপুর শর্মা কি বলছিল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদর্শ মানুষ হতে পারেন, যেখানে উনি প্রৌঢ়কালে ওই যে আয়েশাকে, যখন নাকি তার বয়স ছিল 6 বছর, তাকে বিয়ে করেছেন। হ্যাঁ, তখনই কিন্তু এই ভারত তো বটেই, বাংলাদেশের মুমিন মুসলমান কিন্তু খেপে গেছিল। এটা নাকি নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনাটা, এই বিষয়টা সমস্ত রকম সহি হাদিস কিতাবে বিদ্যমান, সিরাত কিতাবে বিদ্যমান, তারপরে কোরআনের যে আছে, তাফসির আছে, সেখানে বিদ্যমান। তো সেখান থেকে কেউ যদি রেফারেন্স দিয়ে একটা প্রশ্ন করে, সেটা কিভাবে নবীকে কটূক্তি করা হয়, এটা ঠিক আমার বোধগম্য না। বাট এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে বাংলাদেশে কোথায় জানি কোন এক ছেলে, অবশ্যই হিন্দু, তার নামে এখন সে নাকি নবীকে কটূক্তি করছে বলে এই যে স্লোগান দিয়েছে, এবং ভয়ঙ্কর স্লোগান, যে একটা একটা হিন্দু ধরে ধরে জবাই কর। আমরা একটু ভিডিওটা এবং তৌহিদি জনতার স্লোগান শুনি। স্লোগান দিচ্ছে যে বিশ্বনবীর অবমাননা সহ্য করব না, তাই না? তো বিশ্বনবীর অবমাননা মুসলমানরা সহ্য করবে না, এটা খুবই যৌক্তিক ব্যাপার, কোনো সন্দেহ নাই। কেউ যদি তার নবীকে নিয়ে আজে বাজে উল্টাপাল্টা কটূক্তি করে, তাহলে মুসলমানরা সেটা সহ্য করবে কেন? যে নবীকে তারা নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসে। এই অনুভূতির বিষয়টা আমরা বুঝি, কিন্তু মুশকিলটা হচ্ছে যার নামে এরা নবীকে নিয়ে অবমাননা করছে, নবীকে নিয়ে কটূক্তি করছে, এই ধরনের বক্তব্য দিচ্ছে, আমি একেবারে 100% নিশ্চিত যে যার নামে এটা দিচ্ছে এবং সে একজন হিন্দু, যেটা একটু পরেই বোঝা যাবে। যদি এটা নিয়ে ভালো করে ইনভেস্টিগেশন করা হয়, তাহলে দেখা যাবে যে ওই হিন্দু এই কাজটা করেনি। প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু এইভাবে ইনভেস্টিগেশনের পরে দেখা যাচ্ছে যে হিন্দুরা এটা করে না, বরং নবীর অবমাননা মুসলমানরাই করে। অর্থাৎ তারাই আইডি তৈরি করে, ফেক আইডি তৈরি করে, ভুয়া আইডি তৈরি করে, তারাই ওখানে নবীর নামে কটূক্তি করে। অর্থাৎ মুসলমানরাই কটূক্তি করে, তারপরে হিন্দুদের উপরে দোষ চাপায়। কারণ তারা তো হিন্দুদের উপরে আক্রমণ করার অজুহাত তো খুঁজে পায় না। আর সাম্প্রতিককালে যে ভারতে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে না, তো এতে এদের কিন্তু একেবারে গায়ে আগুন ধরে গেছে। এরা তো বাংলাদেশে এখনো ইসলামী শাসন কায়েম করতে পারে নাই, অথচ ওদিকে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় চলে আসছে। তাহলে এদের এখন কি করতে হবে? পায়ে পাড়া দিয়ে জ্ঞানজাম করতে হবে না? বাংলাদেশে উত্তেজনা তৈরি করতে হবে না? বাংলাদেশে যে বিএনপি নামক যে দলটা ক্ষমতা আছে, যারা দাবি করে নিজেদের গণতান্ত্রিক, এরকম দাবি তো করে, এমন তো না যে দাবি করে না, এবং ধর্ম নিরপেক্ষ দাবি করে। যদিও কতটা ধর্ম নিরপেক্ষ সেটা তারাই ভালো জানে। তাদের কার্যক্রমে আমরা কখনোই দেখি না যে তারা আসলেই ধর্ম নিরপেক্ষ, এবং তাদের জাতীয়তাবাদী চেতনা হলে ইসলামী জাতীয়তাবাদী চেতনা। তো যাই হোক, এখন এই বিএনপি তার বড় নামকে আসতেও গণতান্ত্রিক যেহেতু, অর্থাৎ তাদেরকে হটিয়ে এখন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে হবে। তো কায়েম করতে গেলে তো ভাই কিছু গন্ডগোল গ্যাঞ্জাম করতে হবে। বিশেষ করে ভারতে বিজেপি সরকার ক্ষমতা আসছে যে পশ্চিমবঙ্গে, তাহলে এটাকে ইস্যু করে বাংলাদেশে উত্তেজনা তৈরি করতে হবে না? হিন্দুরা তো কোনোভাবেই মানে কোনো কিছু করে না, তারা তো গা বাঁচিয়ে চলে, তারা গা বাঁচিয়ে সংগোপনে চলার চেষ্টা করে। তো সেটা করলে তো হবে না। গা বাঁচিয়ে চললেও, ইঁদুরের গর্তে লুকালেও তো পার পাওয়ার কোনো কায়দা নাই। তৌহিদি জনতার মাথায় বহু বুদ্ধি, কিভাবে হিন্দুদেরকে
আক্রমণ করার জন্য অজুহাত তৈরি করতে হবে, এইটা তারা কিন্তু খুব ভালো করে জানে। এবং দেখেন অতঃপর তারা কি স্লোগান দিচ্ছে। কি ভয়ঙ্কর স্লোগান, তাই না? স্লোগান দিচ্ছে, দেখেন বয়স কত, বয়সও কিন্তু এদের বেশি না, একেবারে কত 18-20 বা 22-23-24-25 বয়স। এই বয়সেই তাদের মাথা কি পরিমাণ বিকৃত হয়ে গেছে, কি ভয়ঙ্কর রকম ফ্যানাটিক হয়ে গেছে, তাই না? উন্মাদ হয়ে গেছে। স্লোগান দিচ্ছে একটা একটা হিন্দু ধরে ধরে জবাই কর। এবং আমি কিন্তু নিশ্চিত তারপরে এরা কি বলছে যে নবীর অবমাননা সইব না, মানে নবীকে নাকি কোনো এক হিন্দু অবমাননা করছে। এখন কিভাবে কি বলে অবমাননা করছে সেটা কিন্তু এরা বলে না। এবং আমি আবারও বলছি, এটা যদি ইয়ে করা হয়, সঠিক ইনভেস্টিগেশন করা হয়, তাহলে দেখা যাবে যে ওই হিন্দু এই কাজটা করেনি। কারণ বাংলাদেশের হিন্দুরা এমনিতে ভয়ে সারাক্ষণ কম্পমান থাকে। তারা কোনোভাবেই এই বাংলাদেশে প্রকাশ্যে তারা ওই নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, এই দুঃসাহস বাংলাদেশের একজন সিঙ্গেল হিন্দুরও নাই। নট এ সিঙ্গেল ওয়ান ক্যান ডু দিস টাইপ অফ ব্লাসফেম। এটা কোনোভাবেই সম্ভব না, এটা করেও না। এ পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটছে কোথাও কিন্তু ওই হিন্দু যে দোষী এটা কিন্তু প্রমাণিত হয়নি। এবং যখন প্রমাণিত হয় না এবং অতঃপর কোনো মুসলমান হয়তো এর পিছনে আবিষ্কার করা হয় যে তারা ষড়যন্ত্রকে এই কাজটা করা হয়েছে, তখন দেখবেন যে এরা তখন কিন্তু স্লোগান দেয় না যে অমুক নবীকে অবমাননা করছে, তাকে শাস্তি দেওয়া হোক। না, আপনারা এই কাজটা কখনো দেখবেন না। উদাহরণ আমি বলতে পারি, 2021 সালে ওই যে ইকবাল নামে একটা ছেলে, যে ওই যে কুমিল্লায় ওই যে দুর্গার মন্দিরে যে কোরআন রাখছিল, নিশ্চয় অনেকেরই মনে আছে। এরপর ভোরবেলায় মুসলমানরা এসে একেবারে তাণ্ডব চালালো গোটা বাংলাদেশে হিন্দুদের উপরে, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো এর 2-3 দিনের মধ্যেই কিন্তু জানা গেল যে এই কাজটা হিন্দুরা তো করেই নাই। ইকবাল নামের এক লোক করছে, যাকে কক্সবাজার থেকে কিন্তু গ্রেপ্তারও করা হলো। অদ্ভুত ব্যাপার এবং বিস্ময়কর ব্যাপার, একটা মুসলমান কিন্তু তখন ওই ইকবালের বিচার দাবি করে নাই। এবং ওই ঘটনায় হিন্দুদের বাড়িঘরে বিভিন্ন জায়গায় যে আক্রমণ হলো তাতে 7-8 জন হিন্দু কিন্তু মারাও গেল। এবং এর জন্য কোনো মুসলমান কিন্তু দুঃখ প্রকাশও করে নাকি যে এটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুলবশত এটা করছি না, এই ধরনের কোনো বক্তব্য বিবৃতি কেউ দেয় নাই। এবং যে নাকি সত্যিকার অর্থে কোরআনকে অবমাননা করছে হিন্দুদের মন্দিরে রেখে বা পূজা মণ্ডপে রেখে, সেই ইকবাল ধরা পড়ার পর তার বিচার কেউ চায় নেই, তার ফাঁসি কেউ চায় নেই। বিস্ময়কর ব্যাপার, তাই না? এবং এখানে ঠিক ওই একই কাণ্ডটা করছে। এই যে এখন একটা একটা হিন্দু ধরে ধরে জবাই কর, কি ভয়ঙ্কর কথা, তাই না? বাংলাদেশে প্রতিনিয়ত এইভাবে ঘটনা ঘটে যাচ্ছে আর হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করছে। এরপরে এরাই আবার 10 মুখ দিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে এসে বলবে কি জানেন, বাংলাদেশে হিন্দুরা আছে নাকি মহাশান্তিতে। চিন্তা করে দেখেন, ওপেন স্লোগান দিচ্ছে একটা একটা হিন্দু ধরে ধরে জবাই কর, এরপর ওই একই মুখ দিয়ে এসে বলবে বাংলাদেশে হিন্দুরা নাকি আছে মহাশান্তিতে। এখন আপনি কোথায় যাবেন? মানে এদেরকে তো আপনি কোনোভাবেই আপনি বুঝাতে পারছেন না, এবং বুঝাবেন কেমন? এদের ব্রেন তো সেই 5-6 বছর বয়সে ওই যখন কথা ফুটেছিল ওই মসজিদে যখন আরবি শিখতে গেছিল, তখনই তো এদের ব্রেনকে একেবারে কলাপস করে দেওয়া হয়েছে, তখন এদের ব্রেনকে একেবারে পুরো রিজিড করে দেওয়া হয়েছে। হিন্দুরা হলো মালায়ন, অভিশপ্ত, তারা সবাই জাহান্নামে যাবে, তারা সব জাহান্নামের কীট, এবং ইহা জগতে তারা হইল নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম, তাদের সাথে মেলামেশা করা যাবে না, এবং যেভাবে পারা যায় তাদের সংস্রব এড়ায় চলতে হবে। ভাই, এই শিক্ষাটা যদি 5-6-7 বছর বয়স থেকে পায়, তাহলে অতঃপরে বড় হলে এই শিক্ষা থেকে এরা দূর হবে কি করে? এরপর এদের কাছে গিয়ে আপনি বুঝাবেন, এরা খেপে যাবে, বোঝা তো দূরের কথা। কিন্তু এরা একটা জিনিস বুঝছে না, বাংলাদেশে এখনো কিছু হিন্দু আছে বলে বাংলাদেশ কিন্তু এখনো ওই যে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ইত্যাদি নাম টাম দিয়ে প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো পায়। এবং যারা আয় উপার্জন করে, দেখেন তারাই কিন্তু টাকা পয়সা দিয়ে এই কওমি মাদ্রাসা বলেন, অমুক মসজিদ বলেন, এইগুলো কিন্তু তারাই পরিপালন করে। আর সেখানে এই যে স্লোগান দিচ্ছে একটা একটা হিন্দু ধরে ধরে জবাই কর, এরা ওখানেই তৈরি হয়।
এবং এইগুলো তৈরি করে কিন্তু রসালো মুসলমানরা, অর্থাৎ যারা নাকি ইহুদি নাসারা কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জন করে, তারাই কিন্তু মসজিদে টাকা দেয়, তারাই কিন্তু মাদ্রাসাতে টাকা দেয়, এবং সেখানেই কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি হয়। এবং এরা যখন এই সমস্ত কথা এসে বলে একটা একটা হিন্দু ধর, এখন যদি কোনো রসালো মুসলমানকে প্রশ্ন করা হয়, তখন কি বলবে জানেন? ওরা কি উল্টা পাল্টা কথা বলছে, এইগুলো বললে কি হবে নাকি? ওরা কিছু ধর্ম ব্যবসায়ী। ভাই, এই ধর্ম ব্যবসায়ী তৈরি করছে কিন্তু আবার ওই রসালো মুসলমান, কারণ ওরাই তো ওই কওমি মাদ্রাসায় টাকা দেয়, ওরাই মসজিদে টাকা দেয়, এবং সেখান থেকে তো এই প্রোডাক্ট গুলো তৈরি হয়। তা ওরাই এদেরকে সৃষ্টি করছে। আবার সৃষ্টি করার পর এদের সম্পর্কে যখন তাদেরকে জিজ্ঞেস করা, তখন আবার বলে ওরা হলে ধর্ম ব্যবসায়ী। আরে বাবা, তুমি তো ধর্ম ব্যবসায়ী তৈরি করছো, তাই না? এই বাংলাদেশ এখনো ওই যে হিন্দু কিছু আছে বলে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পৃথিবীর বুকে এখনো দেখাতে পারে বলেই তো নানা রকম সুবিধা সুযোগ গুলো পায়, তাই না? যে বাংলাদেশ থেকে সব হিন্দু চলে গেল বা মুসলমান হয়ে গেল, বা বাংলাদেশে আর হিন্দু নাই, তখন কি এখন যে সুযোগ সুবিধাগুলো আন্তর্জাতিক ভাবে পায়, সেই সুযোগ সুবিধাগুলো কি পাবে? এই সম্পর্কে এদের কোনো নলেজ আছে? এরা তো বাস্তবে চলে না, তখন কিন্তু এই সুযোগগুলো পাবে না, এটা তারা বোঝেই না। জামায়াত ইসলামীর লোক দু একজনের সাথে কথাটা যখন বলি, তখন তারা বলে যে বাংলাদেশে যদি দুর্নীতি উচ্ছেদ হয়ে যেত, আমরা ক্ষমতায় গেলে, তাহলে বাংলাদেশে যে জাকাত আদায় হতো, গোটা বাংলাদেশকে সোনায় নাকি মুড়িয়ে দেওয়া যেত। ইন্টারেস্টিং ব্যাপার হলো, জামাত যখনই ক্ষমতায় যাবে, ইসলামী শাসন কায়েম হবে, তখন কিন্তু আর এই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তারা যে বাংলাদেশকে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দেয়, এইগুলো কিন্তু আর দিবে না, এবং তখন কিন্তু আয় বর্জন হবে না, এবং তখন কিন্তু মানুষের জাকাত দেওয়ারই পয়সা থাকবে না, কয়জনের জাকাত দিতে পারবে? এই জিনিসটা কিন্তু এরা বোঝে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আজকে যদি তাত্ত্বিকভাবে যদি দেখা যায় যে বাংলাদেশে কোনো হিন্দু নাই, চলে গেছে সব ভারতে, অথবা মুসলমান হয়ে গেছে, অথবা মারা পড়ছে। আজকে ভারত যেভাবে এই বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করে, ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে আক্রমণ করবে, তাই না? 2 দিনে কলকাতা দখল করবে, 3 দিনে 7 সিস্টার্স দখল করবে, 1 ঘন্টার মধ্যে চিকেন স্নেক দখল করবে, এই ধরনের হুঙ্কার দিচ্ছে না? বাংলাদেশে এখন এই যে 1-1.5 কোটি হিন্দু আছে বলেই যেটা বলা হয় আর কি, এই ভারত নাকি বাংলাদেশের উপরে তেমন কোনো কঠিন পদক্ষেপ নেয় না। যদিও আমার অনেকটাই বিশ্বাস হয় না, কারণ হিন্দুদের মধ্যে ওই ধরনের ব্রাদারহুডের বিষয় টিষয় একেবারেই নাই। বিশেষ করে কংগ্রেস শাসন আমলে তো একেবারেই দেখি নাই। বিজেপি আমলে কিছু দেখা যাচ্ছে, এখন গেলেও তারা কতটা আসলে বাংলাদেশের হিন্দুদেরকে ভালোবাসে, বা বাংলাদেশের হিন্দুদের বিপদ আপদ সম্পর্কে তারা কতটা অবগত, এবং তারা কতদূর কি করবে, সেটা যথেষ্ট সন্দেহ। তবে হ্যাঁ, যদি বাংলাদেশে হিন্দু না থাকে, তাহলে আমার মনে হয় তখন ভারত এই বাংলাদেশের মানুষের এই যে উত্তেজনাপূর্ণ কথাবার্তা, যুদ্ধংদেহী কথাবার্তা, ভারতকে ধ্বংস করে ফেলবে, খণ্ড খণ্ড করে ফেলবে, ভারতকে বিচারের কাঠগড়ায় আনবে, 7 সিস্টার্স দখল করবে, কলকাতা দখল করবে, আমার মনে হয় না যে ভারত সরকার বেশি দিন এটা টলারেট করতো। তখন সামরিকভাবেই কিন্তু বাংলাদেশকে সাইজ করতো। এই জিনিসগুলো এদের মাথায় নেই। বাংলাদেশের হিন্দুরা যে আসলে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রক্ষা কবচ, এটা তারা বুঝে না, একেবারেই বুঝে না। এরা মনে করে হিন্দুরা চলে গেলে আমরা ইসলামী শাসন কায়েম করব, এরা থাকবে রসে বসে, দারুল ইসলামে বসবাস করবে, অতঃপর মরে গেলে সোজা বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হবে। জি, এটাই লিটারেলি এটাই তারা বিশ্বাস করে। যে কেউই এইটা শুনে হয়তো কৌতুক অনুভব করতে পারেন, কিন্তু সেটা আপনার সমস্যা। বাট মুমিন মুসলমানরা কিন্তু এটাই বিশ্বাস করে। এরা এরা বুঝতেই চায় না যে বাংলাদেশে এখনো কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বলে বাংলাদেশের উপরে অন্তত অ্যাটলিস্ট ভারত কোনো সামরিক অ্যাগ্রেশন অথবা অন্য কোনো অ্যাগ্রেশন, যেমন ওই যে নদী টদী বন্ধ করে দিয়ে, বা মনে করেন যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি বাংলাদেশে চালান করে বাংলাদেশের মানুষদেরকে বাঁচিয়ে রাখে। যে কিছুদিন আগেও যখন প্রচন্ড তেলের সংকট হচ্ছিল, তখন ভারত বাংলাদেশকে টন মানে হাজার হাজার টন কি ডিজেল দিছিল না বাংলাদেশকে মানে বেঁচে থাকার জন্য। তো বাংলাদেশের মানুষ কি এর জন্য কি ভারতের কাছে কৃতজ্ঞ নাকি? জি না। ভারত চিন্তা করছিল এগুলো করলে বা বাংলাদেশের মানুষের মন মানসিকতা যদি চেঞ্জ হয়, ভারত একেবারে কমপ্লিটলি ভুলের রাজত্বে বসবাস করে। ওই এইভাবে করে গোটা ভারতের সম্পদও যদি বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে দিয়ে দেয়া হয়, তাহলে এরা কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে না। কেন জানেন? কারণ এটা ভাই ধর্মীয় আদর্শ বা দর্শন।
সেই দর্শনটা কি? এই দুনিয়া আল্লাহর, সেই সূত্রে দুনিয়া মুসলমানের, অর্থাৎ ভারতও মুসলমানের। তো ভারতের ধন সম্পদ কি মুসলমানের না? তাহলে ভারতের ধন সম্পদের মালিক কে? বাংলাদেশের মমিন মুসলমানরা না? তো ভারতের লোকজন যদি সব ধন সম্পদ বাংলাদেশের মানুষকে দিয়ে দিত, তারা খুশি হতো এই ভেবে, হ্যাঁ ওরা আমাদেরটা দিয়ে দিছে, কিন্তু তার জন্য তারা কৃতজ্ঞ বোধ করতো না। তার কারণ হচ্ছে এই জিনিসগুলোর মালিকানা তো তারাই দাবি করে। তো যাই হোক, আমার কিন্তু মনে হয় বাংলাদেশে যদি একেবারেই হিন্দু টিন্দু না থাকতো, ভারত মনে হয় যে এত মৌনব্রত অবলম্বন করতো না, কিছু না কিছু হলেও মনে হয় করতো। এবং সেক্ষেত্রে বাংলাদেশের এই তৌহিদি জনতার কপালে বহু দুঃখ ছিল। তো দেখা যাক কি হয়। ধন্যবাদ।